এই যে নতুন রাজ্যের একটি সংগঠন যার নাম সামনে আসছে, সংগঠনের কিন্তু কোনো ওয়েবসাইট বা অফিসিয়াল নথি নেই। তৌহিদি জনতা নামে একাধিক সংগঠন আছে বাংলাদেশে। বাংলাদেশের তৌহিদি জনতার সঙ্গে কি এই রাজ্যেও সংগঠনের কোনো যোগ আছে? বাংলাদেশের সঙ্গে কোনো সম্পর্ক নেই, এটা দাবি করছেন সংগঠনের তরফে। কয়েকজন মিলে 1 বছর আগে সংগঠন তৈরি করে। বারুইপুরের ঘটনায় এই সংগঠন বা সংগঠনের প্রতিবাদ মিছিল হয়। ওয়াকফ বিলের বিরোধিতায় নওশাদ সিদ্দিকীর ডাকে মিছিলে অংশ নেওয়া হয়। অন্যায়ের প্রতিবাদ করতেই শুক্রবার ধর্মতলায় এটা জানানো হচ্ছে তৌহিদি জনতার তরফে। কিন্তু যে তৌহিদি জনতা যার সম্বন্ধে বাংলাদেশের সংবাদপত্রে যে তৌহিদি জনতা যার কোনো রকম নিবন্ধিত কোনো রাজনৈতিক দল বা পার্টি নয়, যার নাম করে বিভিন্ন সময় বিভিন্ন মাজার, উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ, আইন শৃঙ্খলা বাহিনীর কার্যালয়ের সামনে বিক্ষোভ, বিভিন্ন সময় নারীদের যে ফুটবল খেলা, এই সামগ্রিক বিভিন্ন জিনিস তারা নষ্ট করেছে, তারা খবরের শিরোনামে উঠে এসছে। বাংলাদেশের মিডিয়া বারবার সেই জায়গা স্পষ্টত সামনে নিয়ে এসছে। ফলত ঠিক এই জায়গায় এইবারের যে তৌহিদি জনতা এবং সেই আন্দোলনে যার বক্তব্য আমরা পেলাম, যে সরাসরি বলে দিচ্ছে আমরা এখানে এসছি এই ধরনের পরিস্থিতি তৈরি করব বলেই, ফলত প্রশ্ন উঠবেই। আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন আমার সহকর্মী দেবাশিসের কাছে ঠিক এই জায়গাতেই আসবো। দেবাশিস, এসএফআই তাদের যে আন্দোলন তারা চেয়েছিলেন এবং সেই আন্দোলনের ভেতর থেকে এই ধরনের চক্রান্ত, সেটার কথা আমরা অলরেডি পেয়ে গিয়েছি। ফলত এই ঘটনা কি প্রমাণ করছে তাহলে পরে দেশকে বারবার প্রশ্নের মুখে ছেড়ে দেওয়া হচ্ছে এদের কাজ? দেখো, এখানে তো নামগত একটা সমস্যা হচ্ছে, কারণ আমাদের এই পশ্চিমবঙ্গে যে তৌহিদ জনতা এবং বাংলাদেশের যে তৌহিদি জনতা, এটা এক নাকি নিরবিচ্ছিন্ন আলাদা? এদের একটা সেপারেট আইডেন্টিটি রয়েছে মনে হয়। এখন তো সেটা আমরা বলতে পারবো না, এটা পুরো বিষয় হচ্ছে তদন্তের বিষয়। এই যে তৌহিদ জনতা যেটা সদস্য গত 24 তারিখে বামেদের আন্দোলনে যার এক সদস্যকে পাওয়া গিয়েছে, যার পুরোটাই ব্রিফ তুমি করলে কিছুক্ষণ আগে বলছিলে তুমি, এবং তিনি নিজে তার পরিবারের মানুষ স্বীকার করছেন যে তার একটি দল তৌহিদি জনতা, এই রাজনৈতিক দল সে করত। এবার প্রশ্নটা এই জায়গায়, এই যে তৌহিদি জনতা এর সঙ্গে বাংলাদেশের যোগ আছে কিনা? যদি বাংলাদেশের যোগ থাকে তাহলে বাংলাদেশের যে সংগঠন তৌহিদ জনতা, তারা কিন্তু অনেক রকম বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ এবং বেশ কিছু হিন্দু স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসকে বন্ধ করে দেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এমনকি হিন্দুদেরকে মারধর করা, হিন্দু ভোলা বলে একজন, আমার এখনও নাম হালকা মনে পড়ছে, তাকে আগুনে পুড়িয়ে দেওয়া ইত্যাদি নানান অভিযোগ রয়েছে। এখন বাংলাদেশের এই যে টেরর মাইন্ডেড বা তুমি র্যাডিক্যাল মুসলিম পন্থায় বিশ্বাসী যে তৌহিদ জনতা, তার সঙ্গে যোগ আছে কিনা এটা প্রমাণ করলেই কিন্তু এই সংগঠন যে কোন কারণের জন্য সেখানে গিয়েছিল সেটা পরিষ্কার হয়ে যাবে। দেখো, তৌহিদ কথার আমি যদি এর অক্ষরগত ব্যাখ্যা করি, যদি আমি আক্ষরিক ব্যাখ্যা করি, তৌহিদ এই জনতা, তৌহিদ কথার অর্থ হচ্ছে এক আল্লাহ, অর্থাৎ এক আল্লাহ বাদে যারা বিশ্বাস করে। অর্থাৎ তোমার মনে থাকবে যে ঠিক এই খবরটা আগে এসেছিল যে তৌহিদি জনতার আগে এর নাম ছিল হিফাজত-এ ইসলাম। অর্থাৎ এই যে হিফাজতে ইসলাম, অর্থাৎ ইসলামকে রক্ষা করা বা এক আল্লাহ তত্ত্ববাদে বিশ্বাস করা, এই কথাগুলো কোথাও একটা র্যাডিক্যালিজমের জন্ম দিচ্ছে। দেখে, এক আল্লাহ, এক হেফাজত ইসলাম, অর্থাৎ ইসলামকে বাঁচাও, ইসলামকে রক্ষা করো, ইসলামের মান মর্যাদা কোথাও ক্ষুণ্ণ হচ্ছে কিনা সেটাকে মানে খেয়াল করো। আমার আজও মনে আছে কুমিল্লাতে, মিরপুরে, আরও একাধিক জায়গায় বাংলাদেশে, সেখানে কিন্তু হিন্দুদের উপর অত্যাচারে বাংলাদেশের যে তৌহিদ ইসলাম তার কিন্তু যোগ রয়েছে মনে হয়। কাজেই এই সংগঠন বাংলাদেশের ওই সংগঠনের সঙ্গে কোনোভাবে ইন্সপায়ার্ড কিনা সেই প্রশ্ন যখন উঠছে, তখন কিন্তু এটা খুব পরিষ্কার যে এই সংগঠনই আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে ওয়াকফ বিরোধী যে আন্দোলন হয়েছিল তুমি জানো, এবং সেই ওয়াকফ বিরোধী আন্দোলনের একটা অংশ কিন্তু মারাত্মকভাবে হিংস্র আন্দোলন রূপ নিয়েছিল। ওয়াকফ বিরোধী যে আন্দোলন ছিল সেই আন্দোলন কিন্তু হিংস্র রূপ নিয়েছিল মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুরের একাধিক জায়গায়। সেই আন্দোলনে এরা কিন্তু আইএসএফের ডাকে অংশগ্রহণ করেছিল। অর্থাৎ কোথাও দাঁড়িয়ে মুসলিম, ইসলাম বা আল্লাহ তত্ত্ব বা আল্লাহবাদ বা মুসলিমদের সম্পর্কিত কোনো বিষয়ে এরা প্রোটেস্ট করবে, এটা খুব স্বাভাবিক।
কিন্তু এরাই মণিময় প্রশ্ন হচ্ছে এরাই, এটা হচ্ছে লাখ টাকার প্রশ্ন যে এরা কেন এই নিটের প্রশ্ন ফাঁস ইস্যুতে বামেদের যে প্রতিবাদ মিছিল বা প্রতিবাদ যে গ্যাদারিং ছিল সেখানে তারা গেল, কেন তারা গিয়েছিল? এখানে তো কোনো মুসলিমের ধর্মরক্ষা বা ধর্মতত্ত্ব নষ্ট হচ্ছে বা ধর্মের উপর আঘাত আসছে সেরকম কোনো বিষয় ছিল না। একদম। তাহলে তারা কেন গিয়েছিল? তাহলে কি তারা এই জন্য গিয়েছিল যে ধর্মতলা চত্বরে একটা এনার্কি কন্ডিশন তৈরি করবার জন্য, একটা এমন ফ্লেভার তৈরি করা যেই ফ্লেভারে একটা গ্যাদারিং তৈরি হচ্ছে, এবার সেই গ্যাদারিংয়ের মধ্যে এমন কোনো উস্কানিমূলক মন্তব্য, এমন কোনো অ্যাপ্রোচ তুমি তাকে ইনজেক্টিফাইড করে দাও। দেবাশিস, এখান থেকেই আমাকে ধরতে হবে তোমার এই কথার প্রসঙ্গ, কারণ এই যে সালমান যাকে হেফাজতে নেওয়া হয়েছে, এই সালমান হচ্ছে তৌহিদি জনতার পার্টির সঙ্গে যুক্ত এবং সে বলছে অন এয়ার যে আমি উস্কানি দিতেই গিয়েছি। আমি প্রয়োজনে সেই বক্তব্যটাও শোনাতে পারি এই মুহূর্তে, আমরা স্ক্রিনে যদি পারা হয় আমরা এই বক্তব্য সালমান ঠিক গতকাল যখন তাদেরকে খালি পায়ে ঘোরানো হচ্ছিল, সংবাদ মাধ্যমে লাগাতার প্রশ্ন করা হচ্ছিল, তখন এই সালমান কিন্তু বলছে যে আমি উস্কানি দিতেই সেখানে গিয়েছি। আমরা একটু শোনাবো সেই বক্তব্য সংগঠনের তরফে এবং সালমানের বক্তব্য গতকালে, শুনুন। অল ইন্ডিয়া তৌহিদি জনতা সংগঠনের একটা প্রতিবাদী কণ্ঠস্বর, একটা সম্পদ তথা বাংলার সম্পদ সালমান। এই সংগঠন কবে তৈরি হয়েছে, কাজ কি সংগঠন? অল ইন্ডিয়া তৌহিদি জনতা সংগঠন একটা সমাজসেবী সংগঠন। এই সংগঠনের মূল কাজ হচ্ছে দুস্থ পরিবারদের পাশে থাকা এবং অসুস্থ ব্যক্তিদের হসপিটালাইজড করা, সাথে সাথে প্রাকৃতিক দুর্যোগ এলাকায় সেবা করা। এই ধরনের অনেক সমাজসেবামূলক কাজের সঙ্গে এই সংগঠন জড়িত। এই সংগঠন প্রতিষ্ঠা হয়েছে 2025 সালে এবং 2025 সালে এই সংগঠন অলরেডি রেজিস্ট্রেশন আছে, রেজিস্টার করা আছে। বাংলাদেশে হাজার তৌহিদি জনতা থাকতে পারে, এটা অল ইন্ডিয়া তৌহিদি জনতা, এটা সমাজসেবামূলক সংগঠন, সমাজসেবী সংগঠন। তৌহিদি মানেটা কি? একত্ববাদে বিশ্বাসী। একত্ববাদ, তৌহিদি মানে একত্ববাদ, জনতা মানে একত্ববাদে বিশ্বাসী যারা, সেই সংগঠন। সালমান ওই প্রোটেস্ট এরিয়ায় যে বোতলগুলো আন্দোলনকারীরা জল খেয়েছিল, যে চা খেয়েছিল, যে কাপটা এবং যে কেক খেয়েছিল, তার যে উচ্ছিষ্ট যে প্লাস্টিকটা, ওইগুলো গুড়িয়ে গুড়িয়ে বস্তা ভরছিল। ওই ছেলেটাকে কি করে তার বিরুদ্ধে এইভাবে এলিগেশন লাগানো হয়, এটা দুর্ভাগ্যজনক। অল ইন্ডিয়া তৌহিদি জনতা সংগঠনের একটা প্রতিবাদী কণ্ঠস্বর, একটা সম্পদ। তৌহিদি সংগঠনে ও একটু জড়িত আছে। সংগঠনটা অ্যাকচুয়ালি কোনো রাজনৈতিক নয়, ওটা শুধু সংগঠনটা তৈরি করা হয়েছিল অন্যায়ের জন্য, প্রতিবাদ করার জন্য। যে ইলেকশন আসলে ইলেকশনের সময় লড়াই হবে, ইলেকশনে দাঁড়াবে বা চেয়ার হাসিল করবে, এমএলএ হবে, এমপি হবে, এরকম নয়। জাস্ট একটা যে কোনো একটা পান দোকান হলেও তার একটা নাম দিতে হয়, একটা রেস্টুরেন্ট হলেও তার নাম দিতে হয়। তো ঠিক একটা ওই সংগঠনের একটা নাম দেওয়া ছিল তৌহিদি জনতা, মানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। এটা কে তৈরি করেছিল এই সংগঠন? এই সংগঠনটা আমরা সবাই একত্রিত হয়ে তৈরি করেছিলাম। যে আমিও মেম্বার আছি। আমি মেম্বার নেই অ্যাকচুয়ালি, মানে যাব ভাবছি। তো যে সালমানকে অ্যারেস্ট করা হয়েছে তাকে অন্যায়ভাবে অ্যারেস্ট করা হয়েছে। বোঝাই যাচ্ছে না যে কেন সালমানকে অ্যারেস্ট করা হলো, কিসের জন্য অ্যারেস্ট করা হলো। প্রতিবাদ করা এই সংবিধান আমাদের অধিকার দিয়েছে। আর যদি শান্তিপূর্ণভাবে অন্যায়ের বিরুদ্ধে যদি আমরা প্রতিবাদ করি, তার জন্য আমাদের ককরোচ পার্টির মেম্বার হতে হবে, কোনো রাজনৈতিক দলের মেম্বার নিতে হবে, ছাত্র হতে হবে, কোনো একটা বয়স্ক লোককে রাস্তার মাঝখানে মারছে, তাহলে প্রথমে মেম্বারশিপটা দেখতে হবে আছে কি, তারপরে তাকে প্রতিবাদ করতে হবে। না ককরোচ পার্টির সাথে মেম্বারশিপ আছে বা ছাত্র আছে তাই জন্য তাকে প্রতিবাদ করা হবে। এই যে আমাদের এভিডেন্স ছাড়া যে শেখ সালমানকে বা যারা আছে যাদেরকে তোলা হয়েছে, কোনো এভিডেন্স নেই, তাদেরকে কেন তোলা হলো? আজ দীর্ঘ কয়েক দিন হয়ে গেল, কোনো একটা এভিডেন্স নেই, তাদেরকে পুলিশ কাস্টডিতে কেন রাখা হচ্ছে? তো এতগুলো আমরা বক্তব্য শুনলাম। আমি দেবাশিসের কাছে আসবো, নিউজ রুমে আমার সহকর্মী রয়েছে সেখানে। দেবাশিস, তুমি এখনো গুগলে গিয়ে টাইপ করলে পরে তৌহিদি জনতা পার্টি, দেখো তুমি সেই একই কথাই শুনতে পাবে এবং তারা লিখছেন এরা হচ্ছে তৌহিদি জনতা, মানে একত্ববাদী জনগোষ্ঠী। মূলত বাংলাদেশের বিভিন্ন দাবি দাওয়া, ধর্মীয় ইস্যু, প্রতিবাদ, অংশগ্রহণকারী, বিক্ষুব্ধ মুসল্লি, স্বতন্ত্র জনসমষ্টিকে এরা নাকি বোঝাচ্ছে। এটা আমরা পাচ্ছি দেখতে। খুব 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 সুচতুরভাবে মণিময়, খুব সুচতুরভাবে এই যে ভদ্রলোক বক্তব্য রাখছিলেন, উনি ওনার বক্তব্যে আল্লাহ শব্দটি বাদ দিয়ে গেলেন। এবার ব্যাপার হচ্ছে এখানে বলা হচ্ছে এই যে একেশ্বরাবাদ বা একত্রিতকরণ বা অল টুগেদার, গেট টুগেদার, এই ফ্লেভারগুলো হচ্ছে
তৌহিদ শব্দটার অর্থ কিন্তু হচ্ছে তাই। এখন ব্যাপার হচ্ছে এই ভদ্রলোক বাদ দিয়ে গেলেন আল্লাহ শব্দটা। আমি তোমাকে একটা ইনস্ট্যান্স বলতে পারি এখানে। দেখো তুমি 2016 সালে বাংলাদেশে সুপ্রিম কোর্ট চত্বরে গ্রিক গডেসের একটি মূর্তি, একটা স্কাল্পচার এস্টাবলিশ করার চেষ্টা করা হয়েছিল। এবার সেই সময় এই যে হেফাজতে ইসলাম এবং এই যে তৌহিদি জনতা, তারা কিন্তু এর মারাত্মক প্রোটেস্ট করে, তথ্য বলছে। এবং প্রাক্তন পুলিশ কর্তা গোরা চট্টোপাধ্যায় উপস্থিত হয়েছেন এখানে। তোমার প্রশ্ন। স্বাগত গোরাদা আপনাকে। দেবাশিস, তোমার প্রশ্ন গোরাদাকে। দেবাশিস শুনতে পাচ্ছ না? কোনো কারণে সমস্যা হচ্ছে। গোরাদা, আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি আজকে, আপনি গতকাল থেকে লাগাতার দেখেছেন এই তৌহিদি জনতার নামটা সামনে আসলো এবং যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে 16 জনের মধ্যে একজন যে সালমান, যার নাম সামনে আসলো, এ হচ্ছে এই তৌহিদি জনতা পার্টি, অল ইন্ডিয়া তৌহিদি জনতা পার্টি বলে একটি সংগঠন, তার সদস্য। এবং সে নিজের মুখে স্বীকার করছে যে আমি উস্কানি দিতেই গিয়েছিলাম সেখানে। কিভাবে দেখবেন গোটা পরিস্থিতি? পরিস্থিতি যেটা আমি সৌভাগ্যবশত বা দুর্ভাগ্যবশত ওই দিন দুপুর বেলাতে আমি ওইখান থেকে পাস করছিলাম। আচ্ছা। আমি ধর্মতলার মেট্রো রেল থেকে উঠে দেখি চতুর্দিকে জনতা ভর্তি এবং বোতল ছড়া হচ্ছে, জুতো ছড়া হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম কি এটা কি হচ্ছে, না এটা বামফ্রন্টের কোন এসএফআই এর আন্দোলন হচ্ছে। তারপরে এসএফআই এর আন্দোলনের এইসব লোক কোথা থেকে এলো? এত লোক এরকম ভাবে বিশৃঙ্খল ভাবে তারা আন্দোলন করছে এবং পুলিশও ইনিশিয়ালি পুলিশ যথেষ্ট তাদের দেখিয়েছে, যথেষ্ট ধীর স্থিরভাবে তাদেরকে ট্যাকেল করার চেষ্টা করেছে। কিন্তু এই যে এত আনরেস্ট হয়ে গেল, আমার তো এই মনে হয় যে এরা অ্যাকচুয়ালি স্টুডেন্ট এসএফআই এর হয়ে কিছু করতে আসেনি, বা এইসব এখানে কোনো যে প্রবলেম হচ্ছে যে অল ওভার ইন্ডিয়ার যে আরশোলা পার্টি বা ককরোচ পার্টি যেটা ওরা করছে, সেসব ব্যাপার কিছু না। কিছু দল এটা হয়েছে যেটা টু ক্রিয়েট আনরেস্ট ইন ইন্ডিয়া, এবং শুধু এখানে না, এটা বাইরে থেকে, মানে বাংলাদেশ থেকে হতে পারে, পাকিস্তান থেকে হতে পারে, ফরেন কান্ট্রি চায়না থেকে হতে পারে। বিভিন্নভাবে এরা অর্থনৈতিক পাচ্ছে, হেল্প পাচ্ছে বিভিন্ন এনজিওর মাধ্যমে। তো সেইখান থেকে এদের ইন্ডিয়াকে, আর ওয়েস্ট বেঙ্গল, পার্টিকুলারলি ওয়েস্ট বেঙ্গল, যেহেতু এটা বাংলাদেশে 3 দিক বাংলাদেশ ঘেরা, এখানে ডিস্টার্ব করছে। কিন্তু এরা জানে না যে এখন যে সরকার আছে, আমাদের যে মুখ্যমন্ত্রী আছে শুভেন্দুবাবু এই সব কেসে যে গুন্ডা দমন করার যে নিয়েছেন, যে বিল পাস হয়েছে, তাতে ওই সব হবে না। মানে এইসব গুন্ডাগিরি করলে, গুন্ডাবাজি করলে এখানে কোনো চান্স পাওয়া যাবে না, বা এটাকে মানে এখানে একটা বিশৃঙ্খলা ক্রিয়েট করা যাবে না। যদিও এরা চেষ্টা করছে, এবং এদের সারা ভারত, সারা বাংলাদেশ অ্যান্টি হিন্দু একটা এদের লবি কাজ করছে, যেন হিন্দুকে অলওয়েজ ডিস্টার্ব, হিন্দু মূর্তি ভাঙা, হিন্দু মহিলাদের উপর অত্যাচার, হিন্দুদের জ্বালিয়ে দেওয়া। যেন মানে বাংলাদেশের যেরকম একটা হয়েছে, ভোলা বলে একটি ছেলেকে যেমন জ্বলন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে। তো এই দিস আর অল এরা করছে, এবং সেটা এরা এখানে করার চেষ্টা করছে যাতে ওই কমিউনিটি, মোহামেডান কমিউনিটি যাতে একজোট হয়ে আরো আঘাত। মানে গোরাদা শান্ত বাংলাকে অশান্ত করবার চেষ্টা, এবং এসএফআই এর নাম করে সেখানে তারা কি করে পৌঁছলো? আমাদের সেই প্রশ্নটাও ছিল যে এরা তো আর দায় অস্বীকার করতে পারে না এসএফআই এর এই আন্দোলনে ছাত্রর নাম করে এরা কি করতে সেখানে গিয়েছিল, এবং মুখেও নিজে স্বীকার করছে যে আমি অশান্তি পাকাতে গিয়েছিলাম। আমি আপনাকে সঙ্গে রাখছি, আমার সহকর্মী দেবাশিসও রয়েছে। একটা দ্রুত বিরতির পর ফিরে আসছি, আপনার সাথে কথা বলবো আমরা, সঙ্গে থাকবেন আপনারা। এই তৌহিদি জনতা নিয়ে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি কি বলছেন শুনুন। ও বলতে পারবে বিস্তারিত সংগঠনটা কোথায় আছে না আছে, বা সব সংগঠন যে রেজিস্টার্ড করতে হবে এরকম তো ব্যাপার না। তবে আমরা যে সংগঠন করি সে রেজিস্টার্ড সংগঠন। আবার এটাও হতে পারে অনেক সংগঠনেরকে ক্লাস্টার করে একটা নাম দেয়, যেমন আমরা কনস্টিটিউশন প্রোটেকশন ফোরাম নাম দিয়েছিলাম, প্রায় 22-23টা সংগঠন ছিল। সেটাও দেখতে হবে বিষয়টা। ব্যাপারটা হচ্ছে আমি অন ক্যামেরা বলছি, এইটা হচ্ছে আমাদের দুর্বলতা। কিছু হলেই চায়না যোগ,
কিছু হলেই বাংলাদেশ যোগ, কিছু হলেই পাকিস্তানি যোগ। এটা না করে ও যদি অন্যায় করে থাকে ফাঁসিতে চড়িয়ে দেওয়া হোক, সোজা কথায়। এই দিল্লিতে ছাত্র আন্দোলনকে অনেক যোগ দেখাচ্ছিল, তারপরে এক্সটার্নাল ও যদি অন্যায় করে তাহলে ফাঁসিতে চড়িয়ে দেওয়া হোক। আমি সোজা চলে যাবো দেবাশিসের কাছে। গোরাদাও আমাদের সঙ্গে রয়েছেন। আমি দেবাশিস, খুব স্বাভাবিকভাবে আমি ওই বক্তব্যটা একবার শোনাই সালমানের, যে নিজের মুখে স্বীকার করছে আমি উস্কানি দিতে এসেছিলাম। শুনুন। দেখো, এই শব্দটাই তো খুব সিরিয়াস একটা শব্দ আমার মনে হয়। আমি গোরাদার কাছে যাব এই বিষয়ে। যাকে গ্রেপ্তার করা হয়েছে সে বলছে আমি উস্কানি দিতে এসেছিলাম। বাংলাদেশের যে তৌহিদি ইসলাম বা তৌহিদি জনতা রয়েছে, তার একাধিক বেআইনি কাজকর্মের সঙ্গে তার যোগ থাকার ইতিহাস রয়েছে। এমনকি আগস্ট আন্দোলনের পরে 2024 সালের 5ই আগস্ট আন্দোলনে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুর করবার মতো মারাত্মক অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে। সেখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের তৌহিদি জনতা এবং বাংলাদেশের তৌহিদি জনতা, এর মধ্যে এরা একই কিনা, এদের এক্সিস্টেন্স একই কিনা, এটা কিভাবে পুলিশি তদন্তে উঠে আসতে পারে গোরাদা? না, ঘটনা হচ্ছে, দেখুন, যেখানে বাংলাদেশে থাকুক, পাকিস্তান থাকুক আর আমেরিকায় থাকুক, ওই তৌহিদি জনতা, এই যে জনগোষ্ঠী, মানে আমি বলছি যে ধরনের, মানে তৌহিদি জনতা মানে এক আল্লাহ, এই এক আল্লাহ যারা বিশ্বাসী, তারা সারা পৃথিবী জুড়ে একটা করে যাচ্ছে। আর এখন রিসেন্টলি বাংলাদেশে যে ওয়েস্ট বেঙ্গলে এখানকার যে সরকার, এখানকার যে বিজেপি সরকার, যে সরকার কড়াভাবে বিভিন্ন ধরনের অনাচার, অবিচার এবং গভর্নমেন্টের যেসবগুলো, আগের গভর্নমেন্টের যেসবগুলো ছিল, ডিফল্ট ছিল, সেগুলোকে ওরা চেষ্টা করছেন যাতে ঠিকভাবে করা যায়, প্রপারলি তাকে ম্যানেজ করা যায়। সেই জন্যেই এই হঠাৎ করে এই তৌহিদি জনতা এখন ওই এসএফআই এর সাথে ঢুকে, তো আমি তো ওই দিন ধর্মতলায় উপস্থিত ছিলাম। মানে আমি অন্য একটা কাজে গেছি, বাট আই ওয়াজ দেয়ার। আমি পাসিং মেট্রো থেকে উঠেই দেখি যে বিশাল জনতা, চারিদিকে হই হই, চেঁচামেচি, জুতো ছোঁড়া হচ্ছে, জলের বোতল ছোঁড়া হচ্ছে, ইট ছোঁড়া হচ্ছে। আমি কি বাবা, এ তো আমি তো জানি বামফ্রন্টের বা এসএফআই এর মিছিল, আর এখানে এত সব মাথায় টুপি, তারপরে ইভিন বোরখা পরা মহিলারা, তারাও এসছে। এবং মানে শুধু বাচ্চা মানে যারা স্টুডেন্ট না, একবার বিভিন্ন কমিউনিটির বা বিভিন্ন এজের লোক এখানে এসে ঝামেলা করছে। তা এটা আমার যা মনে হয়, এই তৌহিদি জনতা, এটা দে আর ট্রাইং টু ক্রিয়েট ডিস্টারবেন্স ইন ওয়েস্ট বেঙ্গল। যে আমরা পশ্চিমবঙ্গের সরকার, শুভেন্দুবাবুর সরকার যেভাবে সুন্দরভাবে একটা পরিস্থিতি তৈরি করতে চাইছে পশ্চিমবঙ্গের গত 50 বছরে, যে জিনিসটা যে সঙ্গে গোরাদ, আমি বুঝতে পেরেছি। সঙ্গে আরেকটা জায়গা আপনাকে আমি জিজ্ঞেস করতে চাই। আজকে কিন্তু সুপ্রিম কোর্টের তরফে একটা নির্দেশ দেওয়া হয়েছে যে মহারাষ্ট্র আছে, মধ্যপ্রদেশ রয়েছে, বিহার রয়েছে, কেরালা রয়েছে, উত্তরপ্রদেশ রয়েছে এবং সঙ্গে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ, সেখানকার মুখ্য সচিবদের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। সুপ্রিম কোর্ট বলছেন যে যারা ইনোসেন্ট বা যারা এখনো পর্যন্ত যাদের বয়সসীমা অতিক্রম করেনি, তাদেরকে ছেড়ে দিতে হবে, কিন্তু আন্দোলনে যাদের ট্র্যাক রেকর্ড রয়েছে খারাপ, আমি সমস্ত রাজ্যগুলোর কথা বলছি, তাদেরকে বিচার বিভাগীয় প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসতে হবে। আমার কথা হচ্ছে, সেই বিষয়ে মুখ্য সচিবের কাছ থেকে রিপোর্ট তলব করেছে সুপ্রিম কোর্ট। এই বিষয়টা কি হতে পারে, কোন জায়গায় দাঁড়াতে পারে? তাহলে তো এই ধরনের যাদের ট্র্যাক রেকর্ড রয়েছে সেটাকে প্রুফ করতে গেলে বাংলাদেশের তৌহিদ জনতার সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের তৌহিদ জনতা এক কিনা সেটা প্রমাণ করার প্রয়োজন রয়েছে। সেটাও প্রমাণ হয়ে যাবে। সেটাও এদের যে মানিটারি সোর্স, সেটা যখন চেক আপ হবে, বিভিন্ন আমাদের ইডি হোক, সিবিআই হোক, বা আমাদের যে ডিপার্টমেন্ট আছে, তারা যদি এটা চেক করতে শুরু করে, সেটাও হয়ে যাবে। দেয়ার মাস্ট বি সাম লিঙ্ক বিটুইন দ্য বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। এবং আমার মনে হয় এটা সুপ্রিম কোর্ট একটা খুব সুন্দর নির্দেশ দিয়েছেন যে যারা বদমাইশি করবে, যারা গুন্ডামি করবে, তাদের ট্র্যাক রেকর্ড দেখো। কারণ এরা একদিনই এখানে আসবে না। এদের পেছনে ট্র্যাক রেকর্ড খারাপ থাকলে বা এদের অভ্যাস থাকলে they will come again. এক্স্যাক্টলি, মানে কাউকে রেয়াত নয়, কাউকে ছেড়ে কথা বলা হবে না, স্পষ্ট নির্দেশিকার জায়গা। গোরাদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে, এতক্ষণ সময় দিলেন আপনি। এবং এই তৌহিদি জনতা সম্বন্ধে আমরা বিস্তারিত আলাপচারিতায় ছিলাম। আমার সঙ্গে আমার সহকর্মী দেবাশিস ছিল। দেবাশিস, ধন্যবাদ আপাতত তোমাকেও। গোটা ঘটনার এর নেপথ্যে আর কি রয়েছে সামগ্রিক বিষয়, তা প্রশাসন এই মুহূর্তে দেখছে।
কড়া এবং কঠিনভাবে এর দমন হবে। আপাতত এখানে শেষ করছি, অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন।